আদ্দিন হসপিটালের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, আমি শুধু আদ্দিন হসপিটাল নিয়ে কয়েকটা তথ্য বলি। প্রতিষ্ঠার পর থেকে, চালু হওয়ার পর থেকে আজকে পর্যন্ত আদ্দিন হসপিটাল 1.5 কোটি মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে। আদ্দিন হসপিটালে এখন পর্যন্ত 3 লক্ষ মায়েদের ডেলিভারি হয়েছে, সন্তান প্রসব হয়েছে, যার মধ্যে 2 লক্ষ হচ্ছে সিজারিয়ান, 1 লক্ষ নর্মাল ডেলিভারি। ঢাকার একটা হসপিটালে আমার একজন মা প্রসব বেদনা নিয়ে আসবে, সেখানে 3 জনের মধ্যে একজনের নর্মাল ডেলিভারি করবে হাসপাতাল। এই ধরনের মন মানসিকতার হাসপাতাল এই ঢাকা শহরে নাই। বরং কাকে কত কাটাছিড়া করে কতদিন অপারেশন থিয়েটারে রেখে আইসিইউতে রেখে তার থেকে হাজার হাজার লাখ লাখ টাকা খসানো যায়, এই ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান হচ্ছে আমার হাসপাতালগুলো। আমরা যদি দেখি 700টা, আমি একটু শেষ করে, শুধু 700টা বেড আছে আদ্দিন হসপিটালে। এর মধ্যে 200 বেড হচ্ছে সব সময় বিনামূল্যে দেওয়া হয়, মানে ফ্রি দেওয়া হয়। এখানে 1800 জন কর্মচারীর একটা পরিবার আছে টোটাল। এই 1800টা পরিবারের কি হবে এটারও চিন্তা করতে হবে। এবং একটা জিনিস বলি, 1800 জনের মধ্যে 1500 জন হচ্ছে নারী। এখন আমি এই কথাগুলো আসলে কেন বলছি, কারণটা হচ্ছে একটা হসপিটালে যে ঘটনাটা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত। এটার জন্য অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এটার জন্য তাদের যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যতটুকু এটার জন্য ক্ষতিপূরণ দেওয়া সম্ভব, টেক কেয়ার করা সম্ভব, দিয়ে কি আসলে ফৌজদারি দায়টা এড়ানো যায় কিনা? কিন্তু আপনি দেখেন, এটা যদি আপনি করেন, আপনি যদি এই বন্ধ করেন, তাহলে এতদিনে স্বরাষ্ট্রমন্ত্রী থাকার কথা না, স্বাস্থ্যমন্ত্রী থাকার কথা না, তারেক রহমানের বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকার কথা না, বাংলাদেশের কোনো হসপিটাল চালু থাকার কথা না। কারণ বাংলাদেশের প্রত্যেকটা হসপিটাল, ইভেন আপনি দেখেন, আমরা যারা এই মধ্যবিত্ত পরিবারের আছি, আমরা বাংলাদেশের কিংবা ঢাকার প্রথম সারির 5টা হসপিটালে যারা সৎ উপার্জন করে, প্রথম সারির হসপিটালে যাওয়ার জীবনে সাহস করতে পারবে না, কারণ সেখানে গলা কাটা টাকা নেওয়া হয়। তাহলে এই যে জায়গায় নর্মাল ডেলিভারি মাত্র 5000 টাকায় হয়, মাঝে মাঝে 1000 টাকাতেও হয়, তাহলে আমার কথা হচ্ছে, বা আমাদের যেদিন ঘটনাটি ঘটলো তার পরের দিন যখন সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেল, সেখানে কিন্তু কর্মচারীরা তাদের উপর আক্রমণাত্মক ভূমিকাও পালন করেছে অনেকগুলো। সেটি নিয়ে আসলে আপনি কি বলবেন? না, আমি বলছি এই যেই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো হয়েছে, প্রত্যেকটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। যারা এই আক্রমণ করেছে সাংবাদিকদের উপরে, আমরা এটা কোনোদিন সমর্থন করি না। তাদেরকে ফুটেজ দেখে তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসা হোক। কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানকে আপনি এভাবে বন্ধ করে দিচ্ছেন। আমরা এখানে আমি শেষ করি একটা লাইন, আমরা প্রতিষ্ঠান বন্ধ করা দেখি না, আমরা এটা, তারা মনে করছে এটা জামায়াতের কিনা প্রতিষ্ঠানটা, এবং বিএনপি এই প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার মাধ্যমে, বন্ধ করার মাধ্যমে জামায়াতকে দুর্বল করতে যাচ্ছে, কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ এবং মানুষ।